আসসালামু আলাইকুম। স্টেট মার্টে আপনাদেরকে স্বাগতম। মূলত আজকে আমরা একটি সতর্কতামূলক পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পুরোটা শুনবেন। আমরা দীর্ঘদিন যাবৎ গ্রাহকের সেবায় কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যেখানে আমরা সম্পূর্ণ মান রক্ষার জন্য যতটুকু কাজ করা যায় আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি। সেখানে আমাদের ভুল ত্রুটি হইতে পারে, বাট আমরা ইচ্ছাকৃত কখনোই কোনো কাস্টমারকে ঠকানোর ইচ্ছা প্রয়াস করি না, বা আমরা কখনও কাস্টমারকে ঠকানোর চিন্তায় কাজ করছি না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে ইন্টেনশনালি কিছুদিন আগে কিছু কাজ করা হয়েছিল, যেমন আমাদের পেজে বাজে রিভিউ দেওয়া হয়েছিল, যেগুলো আমাদের বিজনেসে ইফেক্ট ফেলছে এবং আমাদের পেজেও ইফেক্ট হয়েছে। আবার ইদানিং দেখা যাচ্ছে আমাদের পেজে ফেক অর্ডার আসছে। এখন দেখা যাচ্ছে আমাদের কিছু কাস্টমার আছে যারা পুনরায় অর্ডার করছে। অর্ডার করার পরবর্তীতে দেখা যাচ্ছে কি, আমাদের যে পূর্ববর্তী 2 মাস 3 মাস আগে যে প্রোডাক্টগুলো নিয়েছেন এবং ইউজ করেছেন, ইউজ যদি না করা হতো সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম ছিল না। আমরা কাস্টমারের সন্তুষ্টির জন্য কাজ করি। সো কাস্টমার যখন যেভাবে চায় আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সম্পূর্ণটা দেওয়ার। এবং আমাদের লস হলেও এমন হয়েছে, দেখা গেছে আমাদের লস হচ্ছে, তারপরেও কাস্টমারকে আমরা প্রোডাক্ট রিটার্ন বলেন বা প্রোডাক্ট এক্সচেঞ্জ বলেন, সব কিছু করার চেষ্টা করেছি আমরা আমাদের জায়গা থেকে। সেক্ষেত্রে কিছু কাস্টমারের সাথে আমাদের খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ইদানিং। দেখা যাচ্ছে আমাদেরকে অর্ডার করেছে পুনরায় নতুন আইটেমগুলো, দেন আমাদেরকে পূর্ববর্তী যে 2 মাস 3 মাস আগে আমাদের কাছ থেকে যেই প্রোডাক্ট পারচেস করেছে সেগুলো আমাদেরকে দিয়ে বলতেছে ফোন দিয়ে যে প্রোডাক্ট যেটা অর্ডার করেছি সেটা যায় নাই। 2জন 3জন চেক করে তারপর প্রোডাক্টটা প্যাকেট হয়। তার মধ্যে প্যাকেজিংয়ের আগে আমরা একটা ফাইনাল চেক দিই, ছবি সহ আমরা যে অর্ডারটা আসে সেটা মিলিয়ে দিই। তারপরেও মাঝে মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় ভুল ত্রুটির কারণে আমরা এক্সচেঞ্জ নিয়ে নিই। আমরা আসলে কাস্টমারকে প্রশ্ন করি না বা প্রুফ দিতে বলি না। একটা প্রোডাক্ট ফেরত দিয়েছেন এবং এই প্রোডাক্টটা উনি 3 মাস আগে আমাদের কাছ থেকে পারচেস করেছেন, এবং এই প্রোডাক্টটি রিসিভ করার পরে আমরা দেখলাম উনি ওই আগের প্রোডাক্টটা দিয়েছেন এবং আমাদেরকে মিথ্যা তথ্য দিয়েছেন, যেটা আসলে প্রতারণার শামিল। তো আমরা ওই কাস্টমারকে রিভিল করতে চাচ্ছি না। আমরা জাস্ট সতর্কতামূলকভাবে এই ভিডিওটা করে আমরা আমাদের গ্রাহকদেরকে জানানোর জন্য ভিডিওটা করা, এবং যারা প্রতারণা করছেন বা করার চেষ্টা করছেন তাদেরকে সতর্কতামূলকভাবে এই ভিডিওটা প্রদান করা। আমরা কাস্টমারকে যেমন সম্মান করি, আমরাও চাইবো আমাদেরকে সবাই সম্মান করুক, এবং আমরা আমাদের সেই সম্মান রক্ষার্থে আমরা প্রোডাক্ট যত ভালো করা যায়, কোয়ালিটি, সেলাইয়ের কোয়ালিটি হোক, কাপড়ের কোয়ালিটি হোক, সম্পূর্ণ ভালোভাবে করার চেষ্টা করছি। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কোন উদ্দেশ্যে এই ভিডিওটা করা, এবং এই ভিডিওটা থেকে আসলে কি মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যারা আসলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন তাদেরকে সতর্কতামূলক যে আপনারা আসলে এই ধরনের কাজ করবেন না। একটা উদ্যোক্তা বলেন, একটা ব্যবসায়ী বলেন, তারা অনেক পরিশ্রম করে। তো আপনি যেহেতু একটা পুরনো প্রোডাক্ট দিচ্ছেন, সেই পুরনো প্রোডাক্টটা কিন্তু আরেকজনকে দেওয়া যাচ্ছে না। সো আপনি এই পুরনো প্রোডাক্টটা কখনোই পরবেন না। আর আপনি যে আরেকজনকে দেওয়ার চেষ্টা করছেন, আমাকে ফেরত দিচ্ছেন, আমি এই প্রোডাক্টটা তো আর সেল করতে পারবো না। এমন হয়তো যদি আপনি 3 মাস আগে নিয়েছেন, অসুবিধা নাই, আপনি এক্সচেঞ্জ করবেন, আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ চেঞ্জ করে দিব। কারণ আমরা কাস্টমারকে সন্তুষ্ট করতে চাই। আমরা কাস্টমারের সেবায় আছি, কাস্টমারের সেবা দেওয়ার জন্যই আমরা আসলে কাজ করছি। সেই ক্ষেত্রে আশা করি কাস্টমাররা, আমাদের যারা সম্মানিত গ্রাহক আছেন, তারা তাদের অসুবিধার কথা জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি আপনারা স্টেট মার্টের সাথেই থাকবেন, স্টেট মার্টের পাশেই থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।